মার্ডার করেছে? কাকে মার্ডার করেছে? কাকে মার্ডার করেছে? কি নাম তার? কি নাম ছিল? বিশ্বজিৎ সাদরা। একটা পার্টি করতে কথা বলতে দিন। বাবু ঘর চালিয়েছে দাঁড় করিয়ে। কোটি টাকার মালিক সে পাইলে গেছে দালাল জগদীশ সাদরা, পিয়া সাদরা। রেজাল্টের আগের দিন বলে গেছে তোর মাথা নিয়ে ফুটবল খেলবো। সে আজ কোথায় গেল? তার বাড়ি তল্লাশি নাও, তার বাড়ি তো কিছু পাবে। ছাড়ুন ঘটনা। আমার ভাইপো দাদারা কেউ ছিল না, বাড়িতে ঘুমোচ্ছিল সবাই করে। তাদের দিকে বিনা দোষে যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জাল ইঞ্জেকশন দিয়ে রামু সিংহ রায় মেরেছে। যে ড্রাইভারের গাড়িতে গেছে সেখানে 50 লাখ টাকা নিয়েছে, ডাক্তারকে দিয়েছে, দিয়ে জাল ইঞ্জেকশন দিয়ে মেরে আমার দাদাদের দিকে ফাঁসিয়েছে। ফাঁসানোর পরে এই ভাইপো আমার বাড়িতে গেছিল বলে আমার স্বামী, আমার শ্বশুর, আমার দেওর, আমাদের দুতলা বাড়ি পুলিশ নিজে লাঠি ভেঙে মারধর করেছে। আমার দেওরকে দুতলা থেকে মেরে মেরে টাঙিয়েছে। না ভাইপো আমার বাড়িতে শুধু যে দুটো খাবার খেতে দেয়নি, সব ঘর দুয়ার ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। টাকা পয়সা সোনা দানা সব করেছে। আজকে এখানে রামবন্ধু সিংহ এসেছে অন্তত 500 কোটি টাকার মালিক। এই চোরটাকে আমরা চাইবো শুভেন্দু অধিকারী মহাশয়কে কঠোরতম যেন শাস্তি হোক। এ যেভাবে প্রত্যেকটা মেয়ে ছেলেকে যেভাবে করেছে, নষ্ট করেছে, ধর্ষিত করেছে, কোনো মা বোনদের সুরক্ষিত নেই আজকে এই গোটা 5টা অঞ্চল ধরে। এর প্রচুর পরিমাণে টাকা লুট করেছে। তিরপল চুরি থেকে আরম্ভ করে বালি চুরি থেকে আরম্ভ করে এমন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সে নেই। এই রামবন্ধু সিংহ কি চাইছেন? কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি, কঠোরতম শাস্তি। এখন মনে হয় ছেলেগুলো খরচা হয়ে গেছে। আমার নিজের ছেলে আছে, হ্যাঁ কি বলছেন? বিনা দোষে যে বলি যে আমরা ওই বাড়ির মেয়ে বলে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে দেয় অত্যাচার। লোক পুলিশ নয়, আপনার বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার ঘটেছে এখানে, কি বলবেন? কি বলবেন রামুদা? একাধিক অভিযোগ উঠে আসছে, কি বলবেন? বলুন, কিছু বলুন। হবে না, স্টেটমেন্ট হবে না। রামেন্দ্র সিংহরাকে নিয়ে আসা হলো কোটালপুর থেকে, একদম চৌতলা থেকে আরম্ভ করে কুমরুল আলুপট্টি পর্যন্ত তাকে ঘুরিয়ে তাকে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো। বিষয়টা নিয়ে কি বলবেন? একটা ক্ষোভের সঞ্চার ঘটেছে। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশি জুরিসডিকশন, তো পুলিশ তার কাজ করছেন, কিন্তু জনগণ কিন্তু সেটাকে ভালোভাবে উপভোগ করেছেন। এবং এই যে
ওনার প্রতি যে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এখানে মহিলারা কাঁদছে, আজকে মিথ্যে মিথ্যে কেস দিয়ে মানুষগুলোকে এখনও জেল খাটাচ্ছে। তো আজকে তারা কান্নাকাটি করছেন এবং বলছেন যে আজকে কি অবস্থাটাই না করেছে। আজকে গোটা বিশেষ করে এই ধনেখালি থানার যে 5টা অঞ্চল জুড়ে যে সমস্ত বিজেপি কর্মীদেরকে মিথ্যে কেসে এবং তৃণমূলেরও যারা ওর বিরুদ্ধে তৃণমূল গোষ্ঠী ছিল তাদেরকে মিথ্যে কেসে জর্জরিত করে দিয়েছিল এই রামেন্দু সিংহ রায়। তো আজকে সেই নিজের দলের কর্মীরাই আজকে রামেন্দু সিংহ রায়কে হারিয়েছেন। আজকে যারা একদিন তৃণমূল করত, যারা ওর সাথে ঘুরতো, তারাই আজকে ওকে ভোট দেয়নি। আজকে তারাই ওর বিরুদ্ধে ওকে চোর করে তাড়া করছে। কেন করছে? এমনি এমনি নয়, চুরি করেছে বলেই চোর। আজকে সে বালি চুরির টাকা আজকে কোটালপুর কলেজের মধ্যে সে দুর্নীতি করে রেখে দিয়েছিল এবং সেখানটাকে দুর্নীতির আঁতুর ঘর হিসাবে ব্যবহার করেছে নিজের। সেখানে বন্দুক, পিস্তল এবং সর্বোপরি সাদা থান আমাদের বিজেপি কর্মীদেরকে মেরে তাদের স্ত্রীদেরকে ওইটা উপহার দেবে, ওই সাদা থান কাপড়। এইরকম একটা প্রতিহিংসা পরায়ণ এই নেতার বিরুদ্ধে আজকে সাধারণ গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে বলছে চোর চোর। এটা আপনারা উপলব্ধি করেছেন, দেখেছেন। অতএব এখানে আমাদের আর কিছু বলার নেই। পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না। যেমন কুকুর তেমনি মুগুর আজকে সাধারণ মানুষ তাকে দিচ্ছে। এটাই, এর বেশি আমি আর কিছু বলছি। ভারত মাতা কি